চা হবে? কি চা খাবে? চিনি ছাড়া দুধ চা। ঠিক আছে, বসেন দিচ্ছি। এই আপুর সাথে আমারও একটা চিনি ছাড়া দুধ চা দিস। কেমন আছেন? আমি কি আপনাকে চিনি? না চেনেন না মনে হয়, বাট চেনা জানা হইতে পারে আর কি। মনে করেন আপনার পরিচিত মানুষের ঝুলিতে আরেকটা মানুষ যুক্ত হইল। আমার নাম তাহির। তাহের? আমার নাম রাহি। ভুল বললেন, তাহের না, তাহির। তাহের মানে হইল পবিত্র, আর তাহির মানে হলো বিশুদ্ধ পবিত্র। ও আচ্ছা। আপু চাটা না। ওই আমারটা কই? এলাকায় নতুন না, আশপাশেই থাকেন? না, আমি নতুন আসছি। আর 6 বছর 37 দিন মানে? মানে হইলো আমার দোকানের বয়স। মানে বিল কত হয়েছে? 85 টাকা। 1 কাপ চার বিল 85 টাকা? 1 কাপ চা না তো শুধু, আমার 4 কাপ চা, 3টা সিগারেট আর একটা কলা আপনি আসার আগে খাইছিলাম। আপনার বিল আমি কেন দিব? রাখেন তো মামা, আপনি 15 টাকা দেন। ধরো না এখনো? আপনি আমার পিছনে নিতেছেন কেন? না, মনে হইলো যে রাতের শহর আপনার পরিচিত না, ভাবলাম যে আপনাকে সময় দেই, তাহলে ওই যে যে টাকাটা আপনি দিলেন না, ওই ঋণটা মাফ হয়ে যায়। কারো কাছে ঋণই থাকতে আমার ভালো লাগে না। এমনিতেই পৃথিবীতে জন্মগ্রহণ করে যে একটা ঋণের মধ্যে আছি না, সারা জীবন এই ঋণ শোধ করতে করতে পার হয়ে যাবে। রাস্তার দরজায় বাড়ি দাঁড়িয়ে বাবা চেতেছিলাম, আর ফিরে যেতাম পেছনের ডিম দুলাতে। মানুষ নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। তারা তাদের এই শ্রেষ্ঠতা প্রমাণের জন্য প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করে যাচ্ছে। আপনার কাছে ওটা ভিড় মনে হচ্ছে, কিন্তু ওই ভিড় ঠেলে যারা সিংহের হাতে পাচ্ছে তাদের সবার মুখে একদম বিজয়ের হাসি। আমরা মানুষরা না নির্দিষ্ট একটা গণ্ডির বাইরে বেরোতে পারি না। আমরা নতুন বা ইউনিক কিছুকে গ্রহণ করতে খুব ভয় পাই। যেমন ধরেন আমাদের সবার মাথার মধ্যে এটাই দিয়ে দেওয়া হয়েছে যে সিঙ্গারা সবসময় দুপুরের আগে নাস্তায় অথবা বিকেলের নাস্তায় খেতে হয়। রাতের বেলাও যে সিঙ্গারা খাওয়া যায় এটা আমরা ভেবে দেখি না। এই থেকে এই বুদ্ধিটা এই লোকটা কাজে লাগাইছে। সে রাতের বেলায় গরম গরম সিঙ্গারার দোকান দিয়ে বসছে। ফলাফল কি? ব্যবসা লালে লাল। সিঙ্গারার স্বাদ কিন্তু ঠিকই আছে, কিন্তু জাস্ট সময়টা পরিবর্তন করে দিচ্ছে। আমরা কি তাহলে ভুল সময় ভুল কিছু করার চেষ্টা করি? না, আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে মনে হয় আমরা ভুল সময়ে ঠিক জিনিসটাই করার চেষ্টা করি, তাই ঠিক জিনিসটাকেই আমাদের ভুল মনে হয়। সারা রাত তুই রাস্তা রাস্তায় ঘুরেছিস, তাও একা একটা মেয়ে? একা কোথায়? বললাম না তাহির সঙ্গ দিয়েছিল। সে যাই হোক, এইরকম ভালো ছেলে যে পৃথিবীতে এখনো আছে আমার বিশ্বাস হচ্ছে। ঠিকই বলেছিস রে, ছেলেটার সাথে না থাকলে সত্যিই বিপদে পড়ে যেতাম। আর জানিস কি চমৎকার করে কথা বলে, শুনলে মনে হয় একদম কবিতার মতো। আসলে রে, আমার মনে হয় আমি জীবনে এরকম ছেলে প্রথম দেখলাম। বাই দ্য ওয়ে, তুই কি ছেলেটার কোন ধরনের প্রেম করেছিস? তাও এক রাতে পরিচয়? তোর যা কথা,
শোন, আমি তো সিদ্ধান্ত নিয়েছি, আমি জামালপুর ফিরে যাচ্ছি আজ। ভাই শোনেন একটু, ভাই এখানে একটা দোকান ছিল, চায়ের দোকান। ঠিক আছে আপনার, ঠিক আছে, চার দোকান পেলেন কত? 3 বছর থেকে এলাকায় আছে, কোনো চার দোকান নেই তো? শরীফ কাকারে খুঁজি। কোন শরীফ? গান বাজনা করেন যে। আর ও তো 3 বছর আগে মারা গেছে, আর এতদিন পরে খুঁজতে এসেছেন? কাকে খুঁজছে রে? ওই শরীফরে খুঁজতেছে। আপনি শরীফকে খুঁজছেন না তাহিরকে খুঁজছেন? চলেন আপনাকে এক কাপ চা খাওয়াই। খুব ভালো ছেলে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের মেধাবী ছাত্র ছিল নীলা। কিন্তু নীলার ফ্যামিলি তাহিরকে পছন্দ করত, তাই তারা সিদ্ধান্ত নিল পালিয়ে যাবে। যেই কথা সেই কাজ। 3 তারিখ সব ঠিক হইল। 3 বছর আগে এক রাতে নীলা এসে অপেক্ষা করতে লাগলো বাস স্ট্যান্ডে। তাহিরের আসতে একটু দেরি হয়ে গেল। এর মধ্যে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা। কিছু বখাটে ছেলে মেয়েটাকে একা পেয়ে রেপ করে, মেরেও ফেলে। তাহির জানার পর ভাবে সব দোষ তার, তাই গাড়ির নিচে ঝাঁপ দেয়, মরেও যায়। তারপর থেকে মাঝে মধ্যে শোনা যায় ওই বাস স্ট্যান্ডে কোনো মেয়ে বিপদে পড়লে তাহিরকে পায়, তাহির তাকে বাড়ি পৌঁছে দেয়।